সুখী পরিবার গঠনে পুরুষের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সুখময় সংসারকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। অশান্ত ও কলহ বিবাদে জড়ানো পরিবারকে তুলনা শুধু জাহান্নামের সঙ্গে চলে। পারিবারিক জীবনে সুখ, শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা পাশাপাশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ ও পদ্ধতি অবলম্বনের কোনো বিকল্প নেই। সংসারের সুখের জন্য স্বামী স্ত্রী দুজনের পালনীয় অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এ আয়োজন। স্বামীর দায়িত্ব দিনদার স্ত্রী গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিবাহ করার ইচ্ছা করে সে যেন দিনকে প্রাধান্য দেয়। অন্য হাদিসে এসেছে, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিবাহ করা হয়: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। মনের ভালোবাসা মুখে প্রকাশ করা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, সবার চেয়ে আয়েশাকে আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে শাড়ির আমার কাছে বেশি প্রিয়। তাই স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মুখে প্রকাশ করুন। নিজেকে পরিপাটি রাখা। পুরুষরা তাদের সঙ্গিনীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে, ঠিক একইভাবে তারা তাদের সঙ্গীকেও সুন্দরভাবে দেখতে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি। স্ত্রীর প্রতি সবসময় আন্তরিক থাকা। স্ত্রীর সঙ্গে সবসময় আন্তরিক আচরণ করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। তিনি আরও বলেন, পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম তিনি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন। স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ। স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা পারিবারিক সুখের অন্যতম চাবিকাঠি। তার পাওনাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তার অধিকার গুছিয়ে দিতে হবে, তার নিত্যদিনের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম। স্ত্রী মনোরঞ্জন। পারিবারিক শান্তির জন্য স্ত্রী মনোরঞ্জন অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তিনি বলেন, আমি তার সঙ্গে দৌড়ে প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর অন্য আর এক সফরে তার সঙ্গে আবার দৌড়ায় প্রতিযোগিতা করলাম। এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছনে ফেলে দিয়ে বিজয়ী হলেন। তিনি বললেন, এই বিজয় সেই বিজয়ের বদলা। একে অপরের কাজে সহযোগিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, নবীজি কি পরিবারের লোকদের তাদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন? তিনি বললেন, হ্যাঁ, নবীজি ঘরের লোকদের তাদের কাছে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন। সুখী জীবনের জন্য সুযোগ পেলেই পারিবারিক কাজে সহায়তা করতে হবে। পরিবারের সঙ্গে অধিক সময় কাটানো। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজাহানের মুক্তির পথ কি তা জানতে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিলেন। 1 নম্বর, কথাবার্তা আত্মসংযমী হবে। 2 নম্বর, পরিবারের সঙ্গে তোমার অবস্থানকে দীর্ঘ করবে। 3 নম্বর, নিজের ভুল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে। সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করা। জীবনের যে কোনো বিষয়ে জীবন সঙ্গিনীর মতামতকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যে শুধু ঘরোয়া বিষয়ে নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষেত্রে স্ত্রীদের মতামত নিতেন। হুদাইবিয়ার সন্ধি নামক ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। পরবর্তী সময়ে যা অতি কার্যকরী বলে বিবেচিত হয়েছিল। আল্লাহর কাছে দোয়া। পারিবারিক সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিভাবে দোয়া করতে হবে? আল্লাহ আমাদের তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুক্তির জন্য আদর্শ স্বরূপ করুন।